বারাসাত ২ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে মহিষগদি দাসপাড়ার হরি মন্দিরের সামনে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে অনুষ্ঠিত হল শীত বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শেখর সাই, জেলা পরিষদের কর্মদক্ষ AKM ফারহাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, সহ সভাপতি মেহেদি হাসান, কীর্তিপুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মদক্ষ শাহাবুদ্দিন আলী, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ আশের আলী মল্লিক সহ পঞ্চায়েত সদস্যরা। সমষ্টি উন্নয়ন আধিকারিক শেখর সাই নিজের হাতে ১০০ জন অসহায় মানুষের হাতে শীতবস্ত্র, শাড়ি, ধুতি, কম্বল, জ্যাকেট, চাদর তুলে দেন। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সদস্যরা মিলে এত সুন্দর একটি অনুষ্ঠান করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই গ্রামের সাধারণ কর্মীবৃন্দ সবাইকে আমি সালাম নমস্কার জানাই যে আজকের এই ছোট্ট অনুষ্ঠান এখানে সত্যি করতে পেরেও আমরা আনন্দিত এবং গর্বিত যে মানুষের কাছে আমরা পৌঁছাতে পেরে, যে আজকের এখানে ছোট একটা বস্ত্র বিতরণ হবে। এখানে যেভাবে সকলেই উপস্থিত হয়েছেন, যাদের নাম এখানে আছেন এবং যাদের দোয়ার পাওয়ার উপযুক্ত, যারা পেতে পারে তাদেরকে নাম এখানে নথিভুক্ত করা হয়েছে। তারা মানুষের পাশে একদম সম্পূর্ণভাবে তার পাশে থাকা একটা ছোঁয়া, এটা একটা অন্য বাংলার যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা, তিনি যেভাবে মানুষের পাশে থেকে যে বার্তা তিনি দিচ্ছেন এবং করছেন, মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের, তার মানবিকতা আজকে বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। আমরা গর্ববোধ করি আমাদের মুখ্যমন্ত্রীর জন্য। গতকালকে মুখ্যমন্ত্রী এসেছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন, চাকলা মন্দির এসেছিলেন। চাকলা মন্দিরে তিনি পুজো দেওয়ার পরেতে একটা সমাবেশ তিনি করেছেন। গতকালকে তিনি বার্তাও দিয়ে গেছেন, মানুষের সঙ্গে কিভাবে তোমরা থাকবে, মানুষের সঙ্গে নিয়ে কিভাবে চলবে। কালকে আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জেলায় সেই বার্তা দিয়ে গেছেন। সেখানে একদম সমস্ত আমাদের জেলার যারা বরেণ্য নেতৃত্বের উপস্থিতিতে মানুষের কাছে থাকা, মানুষের সঙ্গে থাকা, মানুষের খবর নেওয়া, মানুষের প্রতি তাদের খেয়াল রাখা। আমরা জনপ্রতিনিধি হিসেবে মানুষের সঙ্গে থাকি, আর বিশেষ করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের এই এলাকার যিনি নির্বাচিত জনপ্রতিনিধি এবং বারাসাত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন সাহেব, তাদের সকল সহযোগিতা এবং বারাসাত পঞ্চায়েত সমিতির সহযোগিতা, তিনটে নিয়েই আজকে আমরা এই ছোট্ট অনুষ্ঠানে আমরা চলে যাব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সঙ্গে যিনি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি আছেন, জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ আছেন, সহকারী সভাপতি, পঞ্চায়েতের আমাদের এইখানকার যিনি যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের প্রধান সাহেব আছেন এবং অন্যান্য আমাদের নির্বাচিত প্রতিনিধিবর্গ, এই গ্রামের সাধারণ যারা মানুষ তারা রয়েছে। নিবেদন সেটা হচ্ছে যে এটা একটা সরকারি অনুষ্ঠান। নাম্বার ওয়ান, যে রিলিফ আপনারা জানেন যে আমরা সাধারণ মানুষের জন্য কিছু রিলিফ, যেমন কম্বল, এই ধরনের জিনিসগুলো আমরা দিই। বিভিন্ন সময় বিভিন্ন জিনিস প্রয়োজন হয়। যখন বর্ষা আসে, খুব বৃষ্টি হয়, তখন আমরা তাঁবু বা তারপলিন যেটাকে বলা হয়, ত্রিপল, সেগুলো দিই। তো সেটা এমন এখন একটা দেখুন, আপনারা যেমন লক্ষ্মীর ভান্ডার করেছেন, আপনারা মায়েরা যারা রয়েছেন এখানে নিশ্চয়ই করেছেন। তো তাদেরকে লক্ষ্মীর ভান্ডার করতে কি আজকে আমাদের ব্লক অফিসে যেতে হয়েছে? যেতে হয়নি। আমরা আপনাদের দুয়ারে এসে আমরা আপনাদের ফর্ম নিয়েছি। আজকে আমাদের যে সরকার, পশ্চিমবঙ্গ সরকারের যে কর্মসূচি চলছে, সেই কর্মসূচি হচ্ছে দুয়ারে সরকার পৌঁছে দেওয়া। তো আমরাও সেইভাবে বয়স্ক মানুষ যারা হয়তো আমাদের ব্লক অফিসে যেতে পারেন না, তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা এই ধরনের একটা অনুষ্ঠান আমরা করেছি। এবং এটা আমার যেটুকু প্ল্যান আপনাদের কাছে, আমাদের যারা জনপ্রতিনিধি আছেন প্রত্যেকের কাছেই আমার এটা আবেদনটা থাকবে যে আমরা এই ধরনের প্রোগ্রাম যাতে আগামী দিনে আরো
করতে পারি, যে মার্জিনালাইজড যে সমস্ত জায়গা রয়েছে, যে জায়গার মানুষরা সবসময় আমাদের ব্লকেতে সরকারি অফিসে পৌঁছতে পারেন না, তাদের কাছে রিলিফের মেটেরিয়ালটা আমরা যাতে তাদের হাতের সামনে পৌঁছে দিতে পারি। বিশেষ করে বয়স্ক মানুষদেরকে আমাদের ওখানে ডেকে নিয়ে আমরা কাজ সবসময় হয়তো করাতে পারি না। তো এই উদ্দেশ্যেই আমাদের আশা। এর সঙ্গে আমাদের গ্রাম পঞ্চায়েত বলুন, আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের যারা কর্মাধ্যক্ষ রয়েছেন যিনি, বা সকলে মিলে যে হঠাৎ করে মানে এত সুন্দর হাত বাড়িয়ে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল আমাদের জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, তার ফলে আমরা খুব ব্যস্ত ছিলাম। আমাদের প্রোগ্রামটা সাজাতে আমরা হয়তো 10 ঘন্টাও সময় পাইনি। আমরা গতকাল বিকেল থেকে লাগতে পেরেছি। তার আগে আমরা প্রোগ্রামটা ভেবেছিলাম, কিন্তু আমরা এটাকে হোল্ড করে রেখেছিলাম যেহেতু মুখ্যমন্ত্রী ভিজিট ছিল। তো সেই জন্য গতকাল বিকেল থেকে এটাকে আমরা এই 10-12 ঘন্টার মধ্যে করতে পেরেছি। তো আমাদের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, তারা এত সুন্দরভাবে আমাকে এই 10-12 ঘন্টার মধ্যে এটা করে দিয়েছেন। তো আমরাও আপনাদের সামনে আসতে পেরে খুব খুশি। আপনাদেরকে আমরা যতটুকু পারছি আমাদের সরকারি যে সমস্ত জিনিসপত্র আছে সেটা তুলে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীকালে আমি এটা অঙ্গীকার করছি যে আমি আবারও আপনাদের এই সমস্ত গ্রামগুলোতে আসবো, বা আরও অন্যান্য গ্রামগুলোতে যাব, আরও বড় করেও এই ধরনের প্রোগ্রাম করব, যাতে করে আমরা সাধারণ একদম বয়স্ক মানুষদের কাজ পর্যন্ত পৌঁছাতে পারি। ধন্যবাদ সকলকে, আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করি। এক কথায় বলা যায় বিষয়টা, আমরা যখন রেশনটা যখন আপনাদের বাড়ির কাছে এসে যখন আপনাদের চাল গমগুলো দেওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে দুয়ারে রেশন। আর দুয়ারে সরকারের মাধ্যমে আপনারা অনেক কিছুই পাচ্ছেন। এটা ঠিক আমরা দুয়ারে কম্বল বিতরণ, শাড়ি বিতরণ, এক কথায় বলা যায়। এবং বিডিও সাহেবকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবো, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাবো যে এই ধরনের এক্সেপশনাল থিঙ্কিং, ব্যতিক্রমী চিন্তাভাবনা তিনি নিয়েছেন, এবং আগামীকাল আরেকটি ব্যতিক্রমী চিন্তাভাবনার বহিঃপ্রকাশ তিনি ঘটাচ্ছেন আমাদের সকলকে সঙ্গে নিয়ে। দুয়ারে সরকার হবে, দুয়ারে রক্তদান হবে। রক্তদান করা হলে সেই রক্তের বিনিময়ে এই ভারতবর্ষের, এই পৃথিবীর কোনো না কোনো মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কোনো না কোনো হসপিটালে, রক্তের প্রয়োজন। সে রক্তটা কোথা থেকে দেওয়া হবে? এই দুয়ারে সরকার আগামীকাল হবে সর্দারাটিতে, সেখানে কিন্তু রক্তদান হবে। সেই রক্ত চলে যাবে কোনো মুমূর্ষু রোগীর শরীরে এবং সে জীবন ফিরে পাবে। এটা অত্যন্ত একটা কালজয়ী সুদূর প্রসারী চিন্তা ভাবনা। এই জন্য বিডিও সাহেব প্লাস আমাদের পঞ্চায়েত সমিতিকে একটু জোরে করতালির মাধ্যমে আপনারা অভিনন্দন জানান, কারণ এই ধরনের এক্সেপশনাল থিঙ্কিং। আর সত্যি প্রসাদ বলেছিলেন শুধু আমাকে দিলে হবে, আমাকে গ্রামবাসীকে দিতে হবে। হ্যাঁ, আমাদের গীতা দাসের হাতে তুলে দিলেন মনোহরা, একটু জোরে করতা। আচ্ছা, এরপর একটু হাততালি দিন, আপনি চলে আসুন। আচ্ছা, আমরা কম্বল ডিস্ট্রিবিউশনটা একটু রেখে এরপরে আমরা ধুতিতে যাবো। প্রাণী সম্পদ শহীদুল আলী, শহীদুল আলী চেয়েছে লক্ষ্মী দাস, একটু জোরে করতালি দিন। এরপর আমাদের প্রধান সাহেব দেবেন করেছেন আমাদের এখানে। মেম্বার ছিলেন দাদা সময় জোরে করা জন্য। এরপর কৌশলা দাস, তার হাতে সুন্দরী দাস, গীতা দাস, বুলবুলি দেশের হাতে তুলে দিচ্ছেন। মানুষ তিনি নিজে অর্থ দিয়ে কিনেছেন, আমাদের শাহাবুদ্দিন ভাই তিনি দিচ্ছেন পরে। চাদর দিয়ে দেখো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি দুয়ারে সরকার দিতে পারে, তিনি যদি দুয়ারে রেশন দিতে পারে, যত রকম প্রকল্প আছে তিনি দুয়ারে সরকারে দিয়ে দিচ্ছে। ওই জন্য তারই সৈনিক আমরা। ওই জন্য আজকে আমরা এই গ্রামে একদম গ্রাম লেভেলে আমরা কিন্তু আজকে এই বস্ত্র বিতরণটা করা হচ্ছে। আগামী দিনে কি আরো বিভিন্ন যেসব পঞ্চায়েত এলাকাগুলো আছে সেখানেও পৌঁছে যাবেন? নিশ্চয়ই আমরা চেষ্টা করব, কারণ আমাদের কালকে দেখুন আজকে যেমন দুয়ারে সরকার হচ্ছে, ঠিক
সেরকমই দুয়ারে আমাদের ব্লাড ডোনেশন হবে কালকে আমাদের শাসন গ্রাম পঞ্চায়েতে। তাহলে আজকের আমরা দুয়ারে সরকার মানে আমরা প্রত্যেকটা প্রকল্প আমরা কিন্তু দুয়ারে নিয়ে যাব। যেমন দুয়ারে ব্লাড ডোনেশন, এটা আমরা প্রথম আমাদের লাইফে প্রথম দেখছি যে দুয়ারে যেমন রেশন দিচ্ছে, দুয়ারে সরকার যাচ্ছে, দুয়ারে আবার ব্লাড ডোনেশনও হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী মানুষের দরজায় পৌঁছে যাবে। একদম আমরা একদম প্রত্যেকটা মানুষ, আমরা মানুষের সুখ দুঃখে আছি, এখনো আমরা থাকবো, যতদিন আমরা আছি ততদিনই থাকবো। থ্যাংক ইউ। এই বিষয়টা হলো আমরা মমতা ব্যানার্জির সৈনিক। আমাদের দিদি কালকে আমাদের চাকলা মন্দির সংকীর্ণের যে মানে প্রোগ্রামে এসেছিলেন, ওনার বক্তব্য ছিল যে আমি 365 দিন মানুষের নিয়ে কাজ করছি, তোমরা জনপ্রতিনিধি হয়তো তোমরা মানুষের কাজ করতে হবে এবং সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমাদের বিডিও সাহেব বা পঞ্চায়েত সমিতির সভাপতি ওনারা বললেন যে অসুস্থ অসহায় মানুষের পাশে একটা পঞ্চায়েতে বস্ত্র বিতরণ করলে সবাই মিলে একটা আমি খুব ভালো হয়। উনি আমাকে নির্দেশ দিলেন, আমি সেই কাজটা আমার গ্রাম কমিটি যে 2 বুথের সভাপতি আমার ভাই আবুল কাসেম, কামরুল এবং তার সঙ্গে যা আকরাম, শাহাবুদ্দিন, আমাদের মারুফ, খুরশিদ, রাজু, হাবুল, আরও এখন গ্রামের কর্মীরা, এদের বললাম, এরা সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থাটা করলো। ঠিক আছে, কতজনকে দিলেন? 100-র মতো লোকের দিলাম। চাদর, কম্বল, শাড়ি, জ্যাকেট, ধুতি। আগামী দিনে কি আরো মানুষের পাশে থাকবেন এইভাবে? ইচ্ছা আছে আগামী দিনে আরো মানুষের পাশে, যেমন দুয়ারের সরকার, যেমন দিদি দুয়ারের সরকার তো দিচ্ছে, মানে আমরা এই দিদির নির্দেশ অনুযায়ী সব জিনিসটা সেই দুয়ারের সরকার মতন মানুষের পাশে থাকার ইচ্ছে তো আছে, আগামী দিনে আরো বড় ইচ্ছা আছে। গতকালকে ঘোষণা দিয়েছেন মানুষের সঙ্গে মিশে রাখতে হবে, আজকেই তার একটা ফল পাওয়া গেছে, কি বলবেন? দেখো, আমরা তো মানুষের জনপ্রতিনিধি, মানুষের সঙ্গে মিশে থাকার জন্য আমরা তো মানুষের সঙ্গে, মানুষের সাথে, মানুষের পাশে থাকতে হবে। মানুষের জন্য, মানুষের জন্য কাজ করতেছি, মানুষের সঙ্গে থাকতে হবে, তো দিদির নির্দেশ তো মানতে হবে। এবং আপনার ব্যক্তিগত উদ্যোগেও কিছু মানুষকে আপনি আজকের এখানে বস্ত্র দিলেন। দেখো, মানুষের তো আমার আমি মানুষ, আমি এই গ্রামেই বাসিন্দা, আমি কামদুন, আমার বর্গক্ষেত্র পাড়া, আমার ঘোষপাড়া, সব গ্রাম থেকে কিছু মানুষের অসহায় মানুষের সঙ্গে ডেকে নিয়ে এক জায়গায় আমাদের এই দাসপাড়া হরি মন্দিরের সম্মুখে মানুষের জড়ো করে একটা মানুষকে প্রদান করেছি। আপনার নাম? মোহাম্মদ শাহাবুদ্দিন আলী, আমি পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মদক্ষ এবং 2 নম্বর অঞ্চল সভাপতি। এটা আমরা একটা উদ্যোগ নিয়েছি, পঞ্চায়েত সমিতির অভিনব উদ্যোগ বলতে পারেন। সেখানে আমি সরকারিভাবে যতটা সম্ভব সাহায্য করছি। এই প্রোগ্রাম আপনারা শুনলেন নিশ্চয়ই, খুব অল্প সময়ের মধ্যে আমরা করতে পেরেছি। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী ভিজিটের ঠিক পরেই আমরা এটাকে আলোচনা করে তারপর দাঁড় করিয়েছি। তো এটাতে আমাদের যে স্থানীয় প্রশাসন, তাদের সহযোগিতা ছাড়া এটা তো সম্ভবই নয়। সেই জন্য আমি পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত তাদেরকে ধন্যবাদ জানাই। সরকারি যে সমস্ত বিতরণের যে জিনিসগুলি থাকে, রিলিফ মেটেরিয়ালস, সেই মেটেরিয়ালসটা সবসময় তো বয়স্ক মানুষ অফিসে গিয়ে নিতে পারেন না, তো তার ফলে তারা অনেক সময় বঞ্চিত থেকে যান। সেটা আমরা ভেবেছি যে এটা তাদের কাছে এসে যদি পৌঁছে দেওয়া যায় তাহলে তারা পাবেন, যারা কখনোই হয়তো আমাদের কাছে যেতে পারবেন না। তো এই ভাবনা থেকে আমরা করেছি এবং আগামী দিনে এই জিনিসটা আমরা চেষ্টা করব আমাদের ব্লক বা পঞ্চায়েত সমিতির আন্ডারে যে সমস্ত দূরবর্তী গ্রামগুলি রয়েছে, রিমোট যে সমস্ত ভিলেজেস যেখানকার মানুষ কম আসতে পারেন, সেখানে আমরা এই ধরনের অনুষ্ঠান নিয়ে পৌঁছানোর চেষ্টা করব। কতজনকে দিলেন আজকে? আমাদের যা বিলি হবে সেটা প্রায় 100 জনের কাছাকাছি।